মক্কা কাফেররা শুনে নাও, যদি আমি আল্লাহ তাআলার কিতাবের উপরে সন্দেহ করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের সাথে চ্যালেঞ্জ করে দিলাম, ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। সুবহানাল্লাহ বলেন। এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই বান্দার উপরে কোরআন নাযিল করলাম, এই কোরআনের উপরে যদি সন্দেহ করে দাও, বেশি না 6666 আয়াত বানানোর দরকার নাই, মাত্র একটা সূরা নাযিল করো, বানাও। একটা সূরা যদি বানাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের কথাও মেনে নিব। এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, আমি বান্দার বানানো, আমার বান্দার বানানো, এটা মেনে নিব। এর এলাকার মুসলমান ভাই, আওয়াজ ডিস্টার্ব করছেন? আগের মতো নাই? আগের মতো আছে? আচ্ছা, রিভাবটা কি বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মাত্র সূরা বানাও। সূরা বানানোর মতো সূরা বানানোর দরকার নাই। বলো কুরআনে কারীমের মধ্যে সব থেকে ছোট্ট যে সূরা, সূরা কাউসারের মতো একটা মাত্র সূরা বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের কথা মেনে নিব। এর এলাকার মুসলমান ভাই, সব কাফেররা মিলিয়ে লেগে গেল, চেষ্টা করা শুরু হয়ে গেল, একটা মাত্র সূরা বানাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সূরার নাম সূরা কারিয়া। এই সূরাতুল কারিয়া মতো সূরা বানানো শুরু করলো, ছোট ছোট আয়াত, সহজ মনে হয়। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন, আল কারিআ মহাপ্রলয়ের দিন। মাল কারিআ, জানেন না কে হে নবী, মহাপ্রলয়ের দিনটা কি? আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মাল কারিআ। হে নবী, আপনি জানেন না সেই মহাপ্রলয়ের দিনটা কি? আপনার জানা নাই, তবে আমি বলি, আপনি শুনে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সুবহানাল্লাহ বলেন। এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ বলেন, মহাপ্রলয়ের দিন হলো এমন যেই দিন সব মানুষগুলো পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করবে। আল্লাহ বলেন, এইরকম একটা সূরা বানা পারলে। কাফেররা কয়, হ্যাঁ মুহাম্মদ পারলে আমরা পারবো না কেন? মুহাম্মদ যদি জীবনে পড়াশোনা না করে পারে, আমরা পারবো না কেন? আমরাও পারবো, বানা। কাফেররা বানানো শুরু করছে। আলফিল মালফিল লাহু খুরতুমুন তাওয়িল। কাফেররা বানানো শুরু করছে আলফিল। জানো নাকি হাতি কি? হাতি 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 কি সবাই তো জানে। মালফিল, হাতি কাকে বলে? হাতি কে কাকে বলে সবাই জানে না? বলেন, পাগলের প্রশ্ন না? আলফিল হাতি, মালফিল হাতি কাকে বলে? এবার নিজেরাই জবাব দেয়, লাহু খুরতুমুন তাওয়িল। হাতি হলো এমন একটা জন্তু যার লম্বা একটা সুর আছে। এবার নিজেরাই আসে, হায় হায় বানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, সূরা বানানোর মতো যোগ্যতা তোদের নাই, আমি আল্লাহ দিই নাই, ভাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, পারলি না সূরা বানাইতে,
ফাতিনা বিআয়াতিন মিন মিথলি, তবে একটা সূরা বানানোর দরকারও নাই, বরং মাত্র একটা আয়াত আমি আল্লাহর সামনে বানায় দেখা। এই কাফেররা, বানা একটা সূরা বানা, কত বড় দেই। এবার আবু জাহেল মক্কার বিশাল একজন বড় শিক্ষিত ব্যক্তির সাহিত্যিকরে ভাড়া করিয়া 2 বছরের জন্য ভাড়া করে এক রুমের মধ্যে আটকায় দিছে। বলে, তোর সন্তানাদি পরিবার দেখাশোনার দায়িত্ব আমাদের, শুধুমাত্র তুই আল্লাহ তাআলার চ্যালেঞ্জের বিরুদ্ধে একটা মাত্র আয়াত বানায় দাও। 2 বছর চেষ্টা প্রচেষ্টা করিয়া রাত দিন খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে একমাত্র আয়াত বানায় দিয়েছে। 2 বছর পর ঘর থেকে বাহির হয়ে আবু জাহেলের দিকে রওনা দিয়েছে। আবু জাহেলরে দেখাবে আমরা সফল, আমরা তো সফল হয়ে গেছি, আল্লাহ তাআলার কোরআনকে মিথ্যা বলা যাবে। এবার 7 বছরের একটা বাচ্চা ঘরের মধ্যে বসে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ বলেন, قال يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। كلام जिंदा कुरआन हकीम हिकमतियो ला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली बखा कुरआन कलामुल्लाह बशरो कदीमास्ती সুবহানাল্লাহ বলবেন নি? এর এলাকার মুসলমান ভাই, 7 বছরের এক বালক একটা মাত্র আয়াত তেলাওয়াত করে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টা শব্দ দিয়ে বানাইছে। 19 শব্দের একটা আয়াত, আরবি কায়দা 19 শব্দের মধ্যে রয়ে গেছে 21টা কায়দা ব্যাকরণ। 19টা শব্দের মধ্যে 21টা ব্যাকরণ। বিশাল বড় এক সাহিত্যিক। এর এলাকার মুসলমান ভাই, এত বড় সাহিত্যিক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া বলেন, না না, এত মুআজিজাপূর্ণ আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়া কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব না। সুবহানাল্লাহ বলে।